পারি দুঃখের সন্ধান। ওই তো অদূরে যেন কি দেখতে পাই, আজকে মধ্য গঙ্গার জল দিয়ে ভেসে আসছে। তাই আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না, খা খা করে রক্ত করবো। কা মা মা কা দেখি কা আচ্ছা তুমি অমন করে কাঁদছ কেন বাছা? মাগো, আমি হচ্ছি সপ্তম দিনের এক শিশু শাবক, শ্বেত কাকের ছানা। আমি গাছের উপরে ডালে বাসা ছিল আমার, সেই বাসাতে আমি বসেছিলাম। জানি না কোন দিক থেকে কাল বৈশাখীর ঝড় নেমে এলো, সেই ঝড়ে আমার বাসাটিকে উড়িয়ে দিল। আমি মাটিতে পড়ে গেলাম। দেখতে দেখতে আজকে 7 দিন অতিক্রম হয়ে গেল, আমার মা বাবা নেই। মা বাবা হারা হয়ে আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। ওরে শিকার, মাগো তুমি বড় ক্ষুধার্ত। হ্যাঁ মা। বেশ, আমি তোমার ক্ষুধার্ত নিবারণই করিলাম। কি মা, আজকে তোমার মুখ নিঃসৃত বাণীতে আমার উদর পূর্ণ হয়ে গেল, আমি পূর্ণ শক্তি পেলাম। মাগো বলো, তোমার আত্মপরিচয়, তুমি তুমি আজকে এই মধ্য গঙ্গার জলে একাকিনী কেন ভাবছো মা? কি হয়েছে? আমার পরিচয়, হ্যাঁ, আমি কি জনমে দক্ষিণী শিকার, জনম দুঃখিনী। সঙ্গে রয়েছে আমার মৃত্যু স্বামী। তোমার মৃত্যু স্বামী? এই তোমার মৃত্যু স্বামীকে নিয়ে তুমি কোথায় যাবে, কি করবে মা? বীর বাসরে ঘরে ফুলসজ্জা রাতে হ্যাঁ, ওই সর্পের আঘাতে স্বামীর হয়েছে মৃত্যু। ও তাই তো মৃত্যু স্বামী বক্ষে করে লই আমি যাব সেই কনকে দেবপুরে। কনক দেবপুরে তুমি যাবে মা? তোমার স্বামীর প্রাণ দানের জন্য এই না বালিকা মেয়ে আজকে তুমি এই গঙ্গার জলে ভাসছো একাকিনী। মাগো, তুমি আজকে আমার উদর পূর্ণ করেছো, তাই তো আমি তোমার কাছে ঋণী হয়ে গেছি মা। বিনিময়ে তুমি যদি আমাকে কোনো কর্মে লাগাতে পারো মা, আমি তো ধন্য হব। তুমি হ্যাঁ মা, তুমি কোনো কাজ করতে পারবে? চেষ্টা করবো মা। তবে পারবে তুমি আমার একটু উপকার করতে? কি এমন উপকার করতে হবে তাই বলো? তাহলে কর্ণপাত্রে শ্রবণ করো। বেশ বলো। ও শীত কাগা ওরে মায়ের বাড়ি দেখো সমাচার, ওরে ওরিয়া রাখো তারা পৌঁছানি খবর জানাবে তুমি মায়ের গোচর। ওরে মায়ের আগিনাতে চন্দনের গাছ, তারি নিচে আছে কাগারে ডালি বৃক্ষের গান। বাঁশুরি ঘরে গিয়ে বলেছে মর প্রাণপতি, এই সংবাদে আজ জানে না আমার মাতা পিতা। তুমি কি পারবে না আমার এই কাজ সফল করতে? একই কথা তুমি জানতে পারছো, তুমি বুঝতে পারছো না মা? আমি হচ্ছি বনের পাখি, তোমার মা হচ্ছে মানবী। জানি না তুই এমন কর্ম করেছিলাম আমরা, যার জন্য আজকে উভয়ে
উভয়ের ভাষা আমরা বুঝতে পারছি, কিন্তু তোমার জননী কি আমার ভাষা বুঝতে পারবে না? তবে তুমি অপেক্ষা করো, হ্যাঁ, আমি কি সুন্দর করে পত্র লিখে দেব। বেশ তাই করো তুমি। ও কি ও রে ওরে পত্র লিখি আমি ঘোড়াতে বসিয়া পঞ্চল প্রিয়ায় আমি বানাইলাম পত্র খানি নয়নের কাজল করিলাম কলমের কালি শুনয় গো মরমা নিবেদিত তব আরো নিবেদিত বাপ আরো ভায় ঘরে মমকান্ত প্রাণেশ্বরে পদ্মার নাগে করিয়েছে দর্শন মৃত্যুপতি বকিল হাসি মাগো গঙ্গার জলে ভেসে যাব দেব তাল করে মৃত্যু স্বামীকে ফিরে পাবার এই আশায় আমি আজ চলেছি এই সাগরে বক্ষে ভেসে বা দুঃখের সহিত লিখলাম এই দুঃখের কথা তুমি আমার পত্র খারাপ গ্রহণী করিও মা ইতি তোমারই মেয়ে বেকুলা শীতকাল এই পত্র তুমি কোন সময় দেবে কোন সময় দেবে না জানো কাকা? আমি তো সে কথা জানি না মা, তুমি আমাকে বলে দাও কোন সময় দেবো আর কোন সময় দেবো না। ওরে মায়া মা সিনানিতে যায় পত্রয় বড়ি কাগারে নাতিও তা ওরি না জানি মায়া মা সগে মাতাম দিবে আমার জলে ছম্প দিয়ে সেই সময় তুমি পত্র খারাপ দিও না আরে কোন সময় দিবে না জানো? বলে দাও আমি আর কোন ওরে মায়া মা বসন পরে
বর্তয়ন রবি কাকারে নাতিও তারে যখন তোমার জন্য পত্র করে দেব না, তখন তুমি কি হবে মাথায় বলে দাও। ওরে না জানি মায়া মান সঙ্গে মাতাম রিবে আমার গলায় বস্ত্র দিয়ে তাহলে গলায় বসন দিয়ে আমি দেব না, দেব না, তুমি বলে দাও আমি কোন সময় দেব। ওরে চন্দনী দয়াই মা যখন শুকাইবে গে সেই সময় দিও তুমি দক্ষিণী রোদে তোমার জননী যখন চন্দন তলায় বসে বিয়ের দিন নাচ করছে, তখন আমি এই তোমার মুখে সংবাদ দেব। তাই হবে মা, তাই হবে। মা, এই না আমার চঞ্চতে তুমি ধরিয়ে দাও মা। তুমি আমার পত্রখানে গ্রহণই করো। বেশ মা, বেশ, তোমার তবে পত্র আমি গ্রহণ করলাম। একটি কথা শেখা, বলো। এই পত্রখানা তুমি কোথাও হারিয়ে দিও না। না মা না, এই তো মনোযোগ সহকারে তোমার কথাগুলি আমি শুনছিলাম। তোমার কথা আমি সমস্ত কিছু আমি কর্ণগোচর করেছি। তোমার পত্র নিয়ে আমি উড়ে যাব সুদূর উজ্জয়িনী নগর। সুদূর উজ্জয়িনী নগরে তোমার মায়ের গৃহে দুঃখের সংবাদ আমি পৌঁছাবো ঠিক সুসময়ে। যেই সময় তোমার জননী কেশ বিন্যাস করবে, নিশ্চয় তার পাশে তার তোমার বৌদিরা সবাই থাকবে। সেই সময় আমি পত্র নিক্ষেপ করব। তাই তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যাব সুদূর উজ্জয়িনী নগরে। আমি তোমার প্রাণ খুলে আশীর্বাদ করলাম। দেখি তুমি আজকে অবনতি বসে ফিরলে কেন কাকা? মা, আমি সপ্তম দিনের শিশুখানা, এখনো আমার ডানা পাখা হয়নি, তাই আমি যে আকাশে উঠতে পারছি না মা। আমি তোমাকে দু হাত ভরে আশীর্বাদ করলাম। আমারে আশীর্বাদে তুমি উঠতে পারবে এই মুক্ত আকাশে, উড়ে যেতে পাবে আমার মায়ের গোচরে। এবার শক্তি পেয়েছি, এই তো আমি আকাশে উঠতে পারছি। তাই এক্ষুনি আমি উঠে যাব শুধু নগর। খা 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 খা। ওই তো দেখতে দেখতে গেলে শ্বেতা ঘুরে চলে গেল আমার মায়ের বাড়িতে। এই ঠাকুর পত্র তো পাঠালাম আমি আমার মায়ের কাছে, কিন্তু এই দুঃখের সংবাদে শুনে মাকে সহ্য করতে পারবে? তুমি আমার মায়ের প্রতি খেয়ালি রেখো ঠাকুর। জননীর যেন কোনো ক্ষতি না হয়। ওগো মা, দেখেছো মাগো, দেখেছো যে বেহুলাকে তুমি ঘর থেকে বাহির হতে দিতে না, সেই বেহুলাকে দেখো আজি অনিদ্রায় অনাহারে এই সাগরের বুকে ভেসে চলেছে মা। আজ তোমার সাথে বেহুলা যেন আছে জলে ভেসে যায় মা। ওগো তোমার সাথে বেহুলা মাগো, ওগো জলে বেশি যা
জননী আজকে তোমার হতভাগে বেহুলা আজকে ভেসে চলেছে মা। আমায় কালো করিল পৃথিবী আমায় কালো করিল পৃথিবী জয় বিশ্বরে তোমার সাথে বেহুলা মা জলে ভেসে যা তোমার সাথে বেহুলা মা জলে ভেসে যা তোমার সাথে বেহুলা মা জলে ভেসে যা। বেহুলা বিদায় করে দিয়েছি আমার নাবালিকা বেহুলাকে। স্বামীর ঘরে গিয়ে কেমন রয়েছি আমি তো জানিনি ভগবান। ছোট থেকে লালন পালন করে তাকে বড় করেছি আমি। সেই বেহুলার কথা যেন বারে বারে হৃদয়ে ভাসে। কেমন রয়েছে আমি কোনো কিছুই জানি না, কিন্তু ভগবানের কাছে আমি প্রার্থনা করছি যেন আমার এই বেহুলা স্বামীর ঘরে গিয়ে সুখী শান্তিতে যেন বসবাস করতে পারি। প্রতিদিন বেহুলা পাঠশালা থেকে এসে বলতো, মা আমায় কিছু খাবার খেতে দাও না গো। তেমনি বেহুলার বুকে আমি দুধ মাখা ভাত তুলে দিতাম। সেই বেহুলার কথা আজ আমার এই মনে প্রাণে হৃদয়ে বারে বারে ভেসে ওঠে, বারে বারে। ওরে রইল ওরে আমার দুধি মাখা ভাত, বেহুলাই আমারি না ওরে হাই রে বিধি হাই। আমি কোথায় গেলি পাবো তোরে, আমি কোথায় গেলি পাবো তোরে, আমার জানা না হায় রে বেবি রইল করে দুধি মাখা ভাত, বেহুলায় আমারি নাই হায় রে বিধি দাস দিন তোরে বাড়ি দিয়ে ধরে
গর্ভীর যন্ত্রণায় আমি কিবা কষ্ট পেয়ে আর দাস দাসিনী তোরে গরিবেতে ধরি গরিবের যন্ত্রণায় আমি কিবা কষ্ট পেয়ে ওরিয়াই বেহুলা নিব মনে ওরিয়াই বেহুলা নিব মনে পাবলার কেউ নাই হায় রে বিধি রইল পরের দুধি মাখা ভাত বেহুলায় আমারি নাই হায় রে বিধি রইল পরের দুধি মাখা ভাত বেহুলায় আমারি নাই হায় রে বিধি ভগবান, যা পূর্ণ করেছি আমি এই মন্ত্রধামের মাঝারে সমস্ত পূর্ণ আমার বেহুলাকে তুমি দিও, কোনো দুঃখ কষ্ট দিও না ভগবান। আজকে হচ্ছে অষ্টমঙ্গলা, আমার বেহুলা এবং জামাতা আসবে ওজনী নগরীর রাজপ্রাসাদে। এই আনন্দের মাঝেও যেন বারবার আমার এই হৃদয়খানা কেঁদে ওঠে। তাই তো আমার বৌমাদের ডেকে দেখি না কেন, বৌমাদের সবকিছু আয়োজন করতে বলেছি আমি। বড় বৌমা, মেজ বৌমা, সেজ বৌমা, কই গেলে গো তোমরা? যাই মা। প্রণাম মা। এসেছো? আপনি ডাকছেন কেন মা? লক্ষ্মী মা আমার, থাক। বৌমা গো, তোমাকে দেখে যেন বড় মায়া লাগে আমার। কোনোদিন এই হতভাগিনী মাকে তুমি পর করে দিও না গো। যদি কোনো অপরাধ করে থাকি, অপরাধগুলো সব নিজের মায়ের মতো সহ্য করে নিও। বড় বৌমা, বলুন মা। তোমায় যে আমি রান্না করতে বলেছিলাম, তুমি রান্না করেছিলে? আমি সব করে রেখেছি। এই ছোট বৌমা, তুমি পূজা অর্চনা করেছো মা? করেছো। গৃহের সব কাজ তো তুমি পালন করো, আজকে করেছো বৌমা? বেশ, লক্ষ্মী মা আমার। কিন্তু আজকে আনন্দের দিন। বলছি কেন কাঁদছি আমি? মা হওনি তো তোমরা। যখন তোমরা মা হবে না বৌমা, তখন বুঝতে পারবে মায়ের মনে কত দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বেদনা রয়েছে। ঠিক তখন বুঝতে পারবে তোমরা। একটিবার চলো না বৌমা, আমায় চন্দন বৃক্ষের তলায় নিয়ে। চলুন মা, এসো। আমরা অনেক পথ আমি অতিক্রম করলাম, চন্দন বৃক্ষের তলায় দেখতে পেলাম না। তাহলে কি আমার ওই দুঃখিনী মাই এই দুঃখের সংবাদ আমি পৌঁছে দিয়েছিলাম না? দাও আমার। এবার আমি একই দেখছি, এই তো একটি সুন্দর অট্টালিকা। এই অট্টালিকার আঙিনাতে রয়েছে একটি চন্দন বৃক্ষ, তার নিচে রয়েছে ডালিম বৃক্ষ। তাই ওই যে ডালিম বৃক্ষের তলায় বসে রয়েছে একজন। এইভাবেই যেন তোমাদেরকে সারা জীবন হাসি খুশি দেখতে পাই। যতদিন বেঁচে রয়েছে তোমরা এইভাবেই হেসে পার করো। তার কেশ বিন্যাস করছে, নিশ্চয়
নিশ্চয়ই এটি হবে আমার ওই রূপিণী মায়ের জন্য। যতদিন বাঁচবো তাই আপনার সেবা করে যাবো। এখানে আমি খা খা করে রব করব। খা খা শিখি খা। বৌমা, এ কি মা? মস্তকের উপরে কাক। শুনেছি কোন গৃহ মাঝারে যদি কাক কাকা করে রব করে তাহলে সেই গৃহ মাঝারে কোনো অমঙ্গল নেমে আসে, হ্যাঁ মা, ঠিক অশুভর ছায়া পড়ে। তাই তো সেই কাককে তাড়িয়ে দাও না গো। বেশ মা, আমি তাড়িয়ে দিচ্ছি। বেশ, যা যা খা 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 যা। খা। এ কি মা? শতবার চেষ্টা করার পরেও দেখছি তোমরা সেই শীত কাককে তাড়াতে পারলে না। না মা, বুঝতে পেরেছি। ওরে কাক, জানি না এই হতভাগিনীর মায়ের কাছে কি বলতে চাও তুমি। যদি আমার ভাষা তুমি বুঝতে পেরে থাকো কাক, যদি কোনো সুখবর নিয়ে এসো তবে গিয়ে বসো তুমি ওই কাঁচা ডালি। আর যদি কোনো খবর নিয়ে এসো কাক, বসো গিয়ে তুমি এই শুকনো ডালি। আমি তো কোনো সুখের সংবাদ নিয়ে আসিনি, আমি নিয়ে এসেছি দুঃখের সংবাদ। তাই এই শুকনো ডালে আমি বসলাম, শুকনো ডালে বসে আমি এ কি মা? এবার পুত্র নিক্ষেপ করবো। আ শিখি আ আ বৌমা, আ। সেটাকে বলতে না বলতেই যেন সেই শুকনো ডালে গিয়ে বসলো। আপনি শান্ত হন মা। তবে কি আমার বেহুলের কোনো অমঙ্গল হয়েছে গো? না মা, এমন হতে পারে না। কাকা হয়তো ভুল করে শুকনো ডালে বসেছে। বেশ, সে তো বনের পক্ষী, এই ডাল হইতে হয়তো আরেক ডালে গিয়েছি। হ্যাঁ মা, তা নিয়ে যদি চিন্তা করি তাহলে কি করে বেঁচে থাকবো। বেশ, এই উঠোনখানা সুন্দর করে ঝাড় দিয়ে দাও মা। বেশ মা, আমি চন্দন বৃক্ষের তলায় গিয়ে আবার বসলাম। হ্যাঁ বেশ মা। এ কি? এটা কি মা? কি হলো বড় বউ? দেখুন মা, দেখুন, উঠোন ঝাড় দিতে গিয়ে আমি এটা পেলাম। ওমা, সে কি এই অঙ্গুরি বড় পরিচিত গো। চিনতে পারছো বড় বউ? এই অঙ্গুরিখানা আমার জামাতাকে বরণ করবার সময় পরিয়ে বরণ করেছিলাম না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেই শীতটা কোথায় পেল জানিনি ভগবান। তোমার কি লীলা খেলা আমি কোনো কিছুই জানি না। না, ধরো তো অঙ্গুরিখানা, শাড়ির ছেঁড়া অঞ্চল, মনে হয় কিছু লেখা রয়েছে। সে কি বেহুলা পত্র পাঠিয়েছি? আমার বেহুলার পত্র বৌমা। বেহুলা পত্র হ্যাঁ, পাঠিয়েছে? একটিবার পাঠ করি না? বেশ বেশ, করুন। শোনো তবে তোমরা। হ্যাঁ বেশ মা। শোনো গো বাপ মাও, নিবেদিত তব পাও, আরো নিবেদিত 6টি দাদা এবং বৌদির চরণী। আহারে নাবালিকা কন্যা মোর, যেমন এই উদনী নগরী রাত প্রাসাদে সকালে স্নান সেরে তার পিতাকে এবং আমাকে প্রণাম করত, তেমনি 6টি দাদা এবং বৌদিকেও এই পত্রে প্রণাম পাঠিয়েছি। আমাদেরকে মনে রেখেছে মা। সূচিপত্র পর সমাচার এই যে বড় আশা করি বিয়ে দিলে মাকে চম্পক নগরী। শ্বশুর ঠাকুর রেখেছে মোদের সাঁওতালি ভোতরে লোকবাসের ঘরে। প্রথম পহর গেল মাগই আমার বাসি বাসরও দেখিতে। বৌমা, মা, প্রথম পহর তাদের বাসর দেখিতে গেছি, দ্বিতীয় পহর গেল মাগই আমার পাশা খেলিতে। মা, আমাদের দ্বিতীয় বেহুলা পাশা পাহরে খেলেছে? হ্যাঁ, দ্বিতীয় পাহরে বেহুলা পাশা খেলেছি। তারপর মা? তৃতীয় পাহরে গেল মাগই আমার রন্ধন করিতে। আমি যা কখনো কল্পনা করিনি মনে প্রাণে হৃদয়ে। আমাদের বেহুলা রান্না করেছে মা? আমার বেহুলা বালি বিদায়ের কর্ণে আমি যে নির্দেশ তুলে দিয়েছিলাম, স্বামীর ঘরে গিয়ে সে এক এক করে সমস্ত কিছু পালন করেছে গো বৌমা। তারপরে কি লেখা রয়েছে জানো? কি লেখা আছে মা?
চতুর্থ প্রহরে গেল মাগো আমার, কাঁদিতে কাঁদিতে মা পদ্মাবতীর কালনাগি করেছে আমার স্বামীকে দংশন। তাই তো ভেসে চলেছি মাগো দেবতা নগরে, যেথায় আছে হর গৌরী, ফিরিয়ে নিয়ে আসবো আমার প্রাণপতিকে। না! নিজেকে শান্ত করুন মা, এভাবে ভেঙে পড়বেন না। না! এ কি আমি চতুর্থ প্রহরে পাঠ করে ফেললাম। শান্ত হন মা। আমি কখনো কল্পনাও করতে পারিনি চতুর্থ প্রহরে আমার এই বেহুলা বালি বিধবা সেজেছি। কখনো এই পত্রের লেখা সত্য হতে পারে না, কখনো না, কখনো না। আমি বলেছিলাম না আমাদের সংসারে কোনো অমঙ্গল নেমে আসে বৌমা। দেখলি মায়ের মনে যা বাজে তার সমস্ত কিছু সত্য হয়, সমস্ত কিছু আমি আমার বেহুলাকে হারিয়ে ফেললাম। বৌমা গো, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি নি। একটিবার আমার রামকানাইকে পাঠিয়ে দাও তোমরা, একটিবার পাঠিয়ে দাও। বেশ মা, আমি পাঠিয়ে দিই। দাও এই অঙ্গুলিখানা, ছুটে যাও আর আমার রামকানাইকে পাঠিয়ে দাও তোমরা, ছুটে যাও। বেশ মা। হরি রাম, হরি কানাই, কোথায় গিয়েছিস? মাছ ধরে ফিরে আয়। আমাদের কি কপাল ভেঙেছে। একটু বারে ফিরে আয় বাচ্চা, একটু বারে ফিরে আয়। ওরে ওরে কোথায় গেলি? ওরা আমি কানা পত্র দিয়ে গেল কাগরে। কোথায় গেলি ওরা আমি কানাই? পাত্র দিয়ে গেল কাগরে। ওরা আমি কানাই রে, তিরাই রে, দে মোর বেহুলা রে। হরি রাম কানাই, কোথায় গেছিস বাবু? আরে বাপের যে আদরিনী, গালি বাজে একাকিনী রে। বেহুলা যে শিশুমতি, কালি ভাসি যাই রে, ওরা কানাই রে, ফিরাই রে, দে মোর বেহুলা।
কানাই আয় ভাই আয়, মনে হয় মা কাঁদছে ভাই। চলো চলো চলো। কোথায় গিয়েছিস বাচ্চা তোরা? একটি বার ফিরে আয়। মা মা দাদা কি হয়েছে মায়ের দাদা? জানি না রাম মা মা এসেছিস? মা সে কি মা, এই আজকের দিনে তুমি অমন করে অজন্যনে কাঁদছো কেন? কাঁদছো মা, কি হয়েছে? ওরে রাম কানাই এসেছিস বাচ্চা তোরা? কি হয়েছে মা বলো? একটি কথা বলবো তোদের। বলো মা বলো। বনে আগুন লাগলে তো সকলে দেখতে পাই বাচ্চা। হ্যাঁ মা ভাই দেখতে পাই। এই হতভাগিনীর মায়ের মনে যে আগুন লেগেছে তোরা কি দেখতে পাচ্ছিস বল? মা এ তুমি কি বলছো? কেন, কিসের কারণে? আমাদের যে কপাল ভেঙেছে, কপাল ভেঙে গেছে, কপাল ভেঙে গেছে। দাদা কানাই আচ্ছা মায়ের যেন ভাষা আমি কিছুই বুঝতে পারি না দাদা। সত্যি বলেছিস ভাই, কিন্তু মা তুমি যে তখন থেকে একইভাবে বলে যাচ্ছ, কিন্তু এ সমস্ত কথা আজকের দিনে তুমি কেন বলছো? এই যে দেখ, সকল কিছু তুই বুঝতে পারবি আমি কেন কাঁদছি। দেখ তো কানাই, দাদা এই অঙ্গড়িখানা তো আমাদের বোন জামাতের হস্তে দিয়েছিলাম। কানাই রে, একই বর্ণের অঙ্গরি অনেকেই ব্যবহার করতে পারে, এ কথাও সত্যি দাদা। কিন্তু এটা আমাদের যেমন লক্ষিন্দরের হস্তের যে অঙ্গরি, এটা কখনো বিশ্বাস করবি না। ঠিক আছে, শোনো শোনো মরমাও, নিবেদিত তব পাও, আরো নিবেদিত বাপ আরো ভাই। কানাই এ তো বন বেহুলার পত্র রে। তারপর কি লিখছি দাদা? তারপর কি লিখেছে জানিস? বড় আশা করে বিয়ে দিলে মোর চম্পলা নগরে, শ্বশুর বাবা রাখিল মনে নিচিত্র লোহার বাসর ঘরে। এক পহর রাত্রি গেল মোর বাসর দেখিতে, দুই পহর রাত্রি গেল মোর পাশা খেলিবারে, তিন পহর রাত্রি গেল মোর রন্ধন করিতে। দাদা কানাই সত্যি দাদা, আজ আমাদেরকে কত সুন্দরভাবে লিখে পাঠিয়েছে হ্যাঁ রে যে বাবা। বাসর ঘরে তার স্বামীর সঙ্গে হ্যাঁ, কিভাবে রাত্রিটুকু কাটিয়েছি, তাই না আর চতুর্থ পহর গেল আমার। দাদা? কি হলো দাদা বলো না, কেন চুপ করে রাখ দাদা? কি হয়েছে দাদা বলো? সরি কানাই, সব শেষ হয়ে গেল ভাই। শেষ হয়ে গেল মানে? এতক্ষণ ধরে মা যে বলছিল আমাদের কপাল ভেঙে গেছে, সত্যি রে কানাই আমাদের কপাল ভেঙেছে। চতুর্থ পহর রাত্রিতে কি হয়েছে জানিস? কি হয়েছে দাদা? আমাদের যে ছিল জামতা লক্ষিন্দর, হ্যাঁ ওই বাসর ঘরে তার সর্পে দংশন হয়েছে মৃত্যু। দাদা কানাই রে, আজ আমার মনে যে আশা জেগেছিল দাদা, যে আজ তোমার সঙ্গে আমি আমাদের মন অষ্টমঙ্গলে আনতে যাবো, সেই আশাটুকু আমাদের পূর্ণ হলো দাদা। তবে শুধু তাই নয় রে কানাই, আরো লেখা রয়েছে কি জানিস? কি দাদা? তার মৃত্যু স্বামীকে বক্ষে নিয়ে কলার ভেলায় সোলার মঞ্জুষে সে চলেছে অকুল সাগরে ভেসে। দাদা আমি যেতে দেব না। মা, মা, ওরে কানাই মাকে বোঝা না রে ভাই, বোঝা। কেঁদো না মা, কেঁদো না। মা, মা, ও মা, আজকে না অষ্টমঙ্গলার দিন, আমরা তাকে ভেসে যেতে দেব না মা। উঠে দাঁড়াও,
উঠে দাঁড়াও। মা, তুমি যে সারা রাত্রি জেগে যেই মেলানি ভারখানা সজ্জিত করেছিলে সেই মেলানি ভারখানা এনে দাও মা। আমার বেহুলাকে ফিরিয়ে দিবি তো না? এই বল না, আমার বেহুলাকে ফিরিয়ে দিবি তো না? ফিরে আসো মা। রঘুরিজি এই হতভাগিনী মা যাবে রে। মা, তুমি কেঁদো না মা। দাদা, মা, ও মা, একটু তুমি শান্ত হও না মা। তুমি যদি এমন করে ভেঙে পড়ো তবে আমরা কি করবো? যাও, মেলানি ভারখানা এনে দাও। আমি মালানির ভারখানা এনে দিচ্ছি। আমার বেহুলাকে যেন ফিরিয়ে দাও দে। মা। ওরে কানাই, দাদা, একটিবার মায়ের দিকে দেখেছিস? আজ যদি আমরা বন বেহুলাকে সঙ্গে করে না নিয়ে আসতে পারি, না জানি বন বেহুলার কারণে মা জননী কাঁদতে কাঁদতে নিজের প্রাণকে বিসর্জন দেবে রে ভাই। সত্যি দাদা, তুমি তার শ্বশুর ঠাকুর এতই বানিষ্ঠ। আজ আমাদেরকে কোনো খবর না দিয়ে আজ আমাদের এই ছোট্ট মনটাকে ভাসিয়ে দিচ্ছে ওই গঙ্গার জলে। চল, আগে মায়ের কাছে মেলানির ভারখানা নিয়ে চল ভাই। চলো দাদা, আয় কানাই আয়, চলো। আয় খুব শীঘ্রই আয়।